ধর্ষণ মামলাকে পুঁজি করে নারীরা পুরুষ থেকে অনেক সুযোগ সুবিধা নিচ্ছে, সুযোগ সুবিধা নিতে বাধ্য করছে পুরুষদের। সুতরাং ধর্ষণ মামলায় একটা ক্লজ রাখা উচিত, যে ক্লজটা যদি ধর্ষণ মামলা করার পর দুজনের সম্মতি ক্রমে মিলন হয়েছে, এই প্রমাণটা যদি প্রমাণিত হয় তাহলে উভয়কে 1,00,000 টাকায় জরিমানা অথবা 1 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হইবে। লাইলা ধর্ষণ মামলায় প্রিন্স মামুন গ্রেপ্তার, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? আচ্ছা, ঘটনাটা যদি এইভাবে হতো তাহলে কেমন হতো আপনারাই বিবেচনা করুন। লাইলার সাথে প্রিন্স মামুন ফ্রড করার জন্য ফ্রড মামলায় প্রিন্স মামুন গ্রেপ্তার, ব্যাপারটা যদি এমন হতো তাহলে আমার মনে হয় মামলাটা উচিত জায়গায় গিয়ে করতে। এই কথা বলারও একটা কারণ আছে, তো ধৈর্য সহকারে একটু শোনার ট্রাই করবেন। মূল টপিকটা শুরু করার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যান। লাইলা এবং প্রিন্স মামুন দীর্ঘ 3 বছর যাবৎ তারা একে অপরের সাথে মেলামেশা করছে, চলাফেরা করছে, একসাথে খাচ্ছে, একসাথে বসতেছে, একসাথে প্রোগ্রাম করতেছে, এবং তাদের সাথে যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা সবাই একসাথে ছিল। তারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এমন ভাবে অ্যাক্টিভ ছিল, তাদের ভিডিও আমাদের সামনে এমন ভাবে প্রেজেন্টেশন হতো, তারা এমন জানি স্বামী স্ত্রীর মতো আচরণ করে। মামুন ঘেমে যাচ্ছে, তাকে আদর করে ঘাম মুছে দেওয়া। আপনারা ভিডিও ফুটেজ গুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে। তাদের প্রিন্স মামুন এবং লাইলা এই দুইজনের কানাঘুষি, মারামারি এমন কিছুই নাই যা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আসে নাই। শুধু বেডরুমের কার্যক্রম ছাড়া, আবার বলছি, শুধু বেডরুমের কার্যক্রম ছাড়া সকল কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তারা প্রকাশ করেছে। আমরা যারা সোশ্যাল মিডিয়া চালাই, যারা আমরা সাধারণ জনগণ, তাদের ভিডিও দেখতে 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 আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। চুলের কালার যুব সমাজকে একদম ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল এই প্রিন্স মামুন। তাও আবার শাকিব খানের সাথে নিজেকে তুলনা করে। প্রিন্স মামুন আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে নাকি নিজেকে হাইলাইট করে, তার জনপ্রিয়তা নাকি অনেক বেশি। শাকিব খানের সাথে কিছুদিন আগে একটা প্রিন্স সেলুন উদ্বোধন করার সময় তিনি বলেছিলেন, হাউ ক্যান পসিবল? কোথায় প্রিন্স মামুন, কোথায় মেগাস্টার শাকিব খান? আচ্ছা, ওদিকে না যায়, মূল কথায় আসি। লাইলা, আপনার সম্মতিক্রমে প্রিন্স মামুন আপনার কাছে গেছে, আপনার সম্মতিক্রমে আপনার সাথে প্রিন্স মামুন মেলামেশা করছে। লাইলা, আপনার সম্মতিক্রমে প্রিন্স মামুন আপনার সাথে গেট টুগেদার করেছে, বেডরুমের কার্যক্রম করেছে, অথবা প্রোগ্রামে গিয়েছে, অথবা আপনারা একসাথে চলাফেরা করেছেন। আপনার সোশ্যাল মিডিয়াতে আপনাদের কার্যক্রম আমরা সবকিছুই দেখেছি, বললাম তো, শুধু বেডরুমের কার্যক্রম ছাড়া। তো সুতরাং আপনি আপনার ভালোবাসার মানুষকে কিভাবে ধর্ষণ মামলা দিয়ে তাকে আটক করিয়েছে? আপনাদের মাঝে ভালোবাসা আছে বলে আমার মনে হয় না। আপনাদের মাঝে আছে শুধু বিনিময়। আপনি এটা দিবেন, আমি এটা দিব। আপনি যদি এটা দেন, আমি আপনাকে বিয়ে করব, আর আপনি যদি এটা না দেন, আমি আপনাকে এটা বিয়ে করব না। আপনাদের মাঝখানে লেনা দেনার কি ছিল? কার্যক্রম ছিল, ভালোবাসা বলতে কিছুই ছিল না। প্রিন্স মামুন আপনার কাছ থেকে, লাইলার কাছ থেকে কি চেয়েছে? বাড়ি চেয়েছে। কারণ প্রিন্স মামুন মনে করেছিল, আমি যদি লাইলাকে বিয়ে করি তাহলে লাইলা প্রিন্স মামুনকে একঘমি করে সবকিছু কি করে নেবে, তার মধ্যে একটা ভয় কাজ করেছে। আর লাইলা বলছে, যদি প্রিন্স মামুন আমাকে বিয়ে করে, আমি যদি এগুলো দিয়ে দিই, তাহলে আমাকে সে অন্য এক লেভেলে চিট করবে। এখন তাদের মধ্যে লেনা দেনা সম্ভাবনাময় সম্পর্ক তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়নি। যদি ভালোবাসা তৈরি হতো তাহলে আজকে লাইলা প্রিন্স মামুনকে ধর্ষণ মামলা দিয়ে গ্রেপ্তার করাতে পারত না। যেখানে দুইজনের সম্মতিক্রমে মেলামেশা হয়েছে,
সেখানে দর্শন শব্দটা কিভাবে আসে, দর্শন মামলায় কিভাবে হয়? এখানে আইনের একটা ফাঁক ফোকর অবশ্যই রয়েছে বিধায় এই মামলাটা লাইলা করতে সাহস পেয়েছে। আমি যারা আইন বিশেষজ্ঞ আছে, যারা আইন নিয়ে ঘাটাঘাটি করে, যারা আইন বিশ্লেষণ করে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যে দর্শন মামলা, এই মামলার সুযোগ ভোগ করে বেশিরভাগ নারীরা। বিয়ে করার পরও দর্শন মামলা হয় কিভাবে? আপনি কোডের মধ্যে দেখবেন বিয়ে করার পরও নাকি দর্শন মামলা করা যায়। বিয়ে করার আগে মানে আপনারা দেখবেন অহরহ মামলা, প্রেম প্রীতি করেছে, তাদের সম্মতিক্রমে তারা মিলন করেছে, এবং পরিবার যদি মেয়ে ঘর থেকে ভেগে যায় তখন মেয়ের পক্ষ থেকে অভিভাবক দর্শন মামলা ছেলের পক্ষে দিবে, ঠকে দেয়, অথবা অপহরণ মামলা ঠকে দেয়। আমার কথা হচ্ছে তারা তো সম্মতিক্রমে করেছে, দর্শনটা আসলে লায়লা এবং প্রিন্স মামুন দুইজনেই সম্মতিক্রমে যেখানে তারা মিলন করেছে, যেখানে একসাথে চলাফেরা করেছে, যেখানে একসাথে উঠা বসা করেছে, দর্শন মামলা কিভাবে? এখানে ফ্রডের মামলাটা হতে পারে। লায়লা সাথে প্রিন্স মামুন ফ্রড করেছে, এভাবে ফ্রড মামলাটা হতে পারে, তবে হওয়া উচিত ছিল। সুতরাং আমি মনে করি লাস্টের দিক দিয়ে আমি একটা কথা বলতে, তারা আইন নিয়ে গবেষণা করে দর্শন মামলায় একটা ক্লজ রাখা উচিত, যে ক্লজটা যদি দর্শন মামলা করার পর দুজনের সম্মতি ক্রমে মিলন হয়েছে, এই প্রমাণটা যদি প্রমাণিত হয় তাহলে উভয়কে 1 লাখ টাকায় জরিমানা অথবা 1 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হইবে। এমন একটা ক্লজ যদি থাকে তাহলে নিরীহ পুরুষ অন্তত এই মামলা থেকে, আমি প্রিন্স মামুনকে নিয়ে সাফাই গাচ্ছি না, সত্য বাস্তব সেটা তাদের সামনে স্থাপন করার জন্য এসেছি। আপনারা মনে করবেন না যে আমি প্রিন্স মামুনের পক্ষে সাফাই গাচ্ছি, প্রিন্স মামুনের পক্ষে গান গাচ্ছি, না। এখানে মেইন যে মামলা, দর্শন মামলা, সম্মতিক্রম থাকা সত্ত্বেও, তারা একে অপরকে মিলন করার সত্ত্বেও ছেলে গ্রেপ্তার হয়ে এখন জেলে হাত দেওয়ালের ভেতর আছে, মেয়ে গায়ে হাওয়া মেখে প্রেস কনফারেন্স। এখানে পার্থক্যটা বোঝানোর চেষ্টা, পার্থক্য কোথায়? মেয়ে ধর্ষিত হয়েছে, তো মেয়ে যদি ধর্ষিত হয় সে কিভাবে, লাইলা কিভাবে তার সাথে 3টা বছর থেকেছে যদি মামুন তাকে প্রশ্ন এই যায়। সুতরাং পুরুষ সমাজ নারী দ্বারা নির্যাতিত হচ্ছে, পুরুষ সমাজ নারীর মানসিক নির্যাতনে নির্যাতিত। আপনি যদি 100 পরিবারে দেখেন 80টি পরিবার, 180টি পরিবার নারী মানসিক নির্যাতনে পুরুষ জর্জরিত। একটু পরিলক্ষিত করবেন, এটা এখন আমাদের ভাবা উচিত, আমাদের ভাবনার সময় এসেছে। কারণ এটাকে পুঁজি করে, দর্শন মামলাকে পুঁজি করে নারীরা পুরুষ থেকে অনেক সুযোগ সুবিধা নিচ্ছে, সুযোগ সুবিধা নিতে বাধ্য করছে পুরুষদের। সুতরাং এই জায়গায় একটু নজর দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।